হ্যালো বন্ধুরা, এই ভিডিওর টপিক অ্যানালিসিস প্যারালিসিস কী এবং এটা কি বড় রোগ সেটা তোমরা জানো না। এটাই এই ভিডিওর টপিক। অ্যানালিসিস প্যারালিসিস তুমি বলতে পারো এমন একটা জিনিস যেটা তোমাকে ভাবাবে তুমি কিন্তু কাজ করতে পারবে না। তুমি এমনভাবে ভাবতে পারো যে তোমার ধরো একটা আইডিয়া আছে, সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করা সেটাকে আইডিয়াটাকে করার বদলে তুমি সেটাকে আরও ভাববে কিন্তু তুমি কাজের কাজ কিছুই করবে না। এটাকে বলে অ্যানালিসিস প্যারালিসিস। তোমার মাথায় অনেক বুদ্ধি থাকবে, তুমি অনেক রিসার্চ করবে, এইটা করবো না ওইটা করবো না, এটা করবো না ওইটা করবো, এইটা ভালো ওইটা খারাপ, এটা ভালো ওইটা খারাপ, কিন্তু তুমি কিছুই করবে না, কারণ অ্যানালিসিস প্যারালিসিস তুমি মধ্যে চলে গেছো। এটার ওয়ান স্টেপ সলিউশন বলতে পারো 80-20 রুল, মানে 80-20 রুল। 80-20 রুল মানে আমার একটা এক্সাম্পল নিচ্ছি। আমি দুদিন আগে আমার মাথায় একটা আইডিয়া এসেছে যে আমি একটা ভালো মতো লাইটিং সেট আপ করবো এবং ভালো মতো একটা সিচুয়েশান তৈরি করবো যেন আরও ভিডিও তৈরি হয় এবং ভালো ক্লিয়ার ছবি আসে এবং ভয়েস কোয়ালিটিটাও ভালো হয়। এবং সেটাকে করতে গিয়ে আমার মেন যেই 20% করার জিনিস সেটাকে না করে আমি সেটাকে 50% করেছিলাম। তার বদলে আমার কনসিস্টেন্সি চলে গেছিলো। তার বদলে আমি আগের দিন 2টো ভিডিও আপলোড করতে পারিনি, তার আগের দিনও আপলোড করতে পারিনি। এটাতে আমি একটা জিনিস শিখেছি যে তুমি 20% কোনো কাজ করলে তুমি 80% রেজাল্ট পাবে। মানে আমি যদি ওইটাকে না করে আমি যদি ভাবতাম কনসিস্টেন্টির সঙ্গে রোজ 2টো করে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করতে থাকতে এবং ভালো যে কোয়ালিটিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো নর্মাল কোয়ালিটি, এরকম যদি আপলোড করতাম তোমাদের সুবিধা হতো, আমারও সুবিধা হতো, ভিডিও আপলোড করাতে কনসিস্টেন্সি থাকতো। ঠিক তেমনই তুমি যদি লাইফে কোনো ফিল্ডে বেশি এক্সেল করতে চাইছো এবং বেশি 20%-এর জায়গায় যদি 50% করছো, তাহলে তুমি 2% বা 84% রেজাল্ট পাবে। মানে এটা ভাবতে পারো যে তুমি ধরো 20% কিছু করলে, তাহলে তুমি রেজাল্ট পাবে 80%। আর তুমি যদি 50% কিছু করো, তাহলে তুমি রেজাল্ট পাবে 85 বা 84%, সরি। কারণ এই 30%-এর মধ্যে তুমি 3% কেন পাচ্ছ? কারণ এটা এভাবেই কাজ করে অ্যানালিসিস প্যারালিসিস। কারণ তোমার 80% কাজ 20%-ই হয়ে যাচ্ছে। আর তুমি যদি বেশি এফর্ট দাও তাহলে তোমার 80%-এর ওপরে গেলেও তোমার কোনো পরিবর্তন দেখা যাবে না। ধরো তুমি দুটো বিলিয়নিয়ার মানে মুকেশ আম্বানি আর বিল গেট, ধরো দুজনেই বাজারে নামলো এবং কেউ জেনে না ওদের, এমন একটা জায়গায় নামলো এবং একজনের পয়সা বেশি একজনের পয়সা কম, কিন্তু দুজনেই এতভাবে কিনছে যে সবাই ভাববে দুজনের কাছে পয়সা, দুজনেই বড় বড়, কিন্তু তারা বুঝতে পারবে না যে একজন বেশি পয়সা আর একজন কম পয়সা, কিন্তু দুজনের কাছে বেশি পয়সা একটা সাধারণ মানুষের থেকে। ঠিক তেমনই এটা তুমি যখন তোমার 80% রেজাল্ট পেয়ে যাবে, তারপরে আবার যখন তোমার 80%-এর পর আর যে 20% রেজাল্ট থাকবে সেটাকে তোমার আরও 80% এফর্ট দিয়ে বের করতে হবে। বুঝতে পারছো না? ধরো 80% রেজাল্ট পেয়ে গেলে, তারপর আরও 20% পেলে তোমার কিছু পরিবর্তন হবে না। ঠিক তেমনই এটার একটা এক্সাম্পল বিল গেটসের এবং মুকেশ আম্বানির। মানে দুজনের কাছে বেশি পয়সা, কিন্তু এত আছে যে একটা সাধারণ মানুষের দেখার মতো ক্ষমতা নেই। ঠিক তেমনই তোমরা ঠান্ডা মাথায় বুঝলে এটা বুঝতে পারবে। মানে 80% রেজাল্ট 20% দিয়ে পাওয়া যায়, আর 80%-এর পরে আর যে 20% আছে, তাহলে এটা সত্যি ভালো না? 20% কাজ করে তুমি 80% রেজাল্ট পাবে। আগে তুমি 80% রেজাল্ট পেয়ে নাও, খুশি হয়ে নাও, স্যাটিসফ্যাকশান হয়ে নাও, তারপর আর 20%-এর জন্য বেশি এফার্ট দেবে। কারণ তোমার এখন ওই ক্ষমতা নেই যে তুমি 50% এফার্ট দিয়ে 84% রেজাল্ট নেবে, কারণ তোমার এটা ডিজার্ভই করো না। তুমি তোমার 20% এফোর্ট দিয়ে যখন 80% করো, সেটাই করা উচিত তোমার জন্য। কারণ তোমাকে সেটা পাও, তারপর ওইটা যাবে। অন্তত 1 বছরের জন্য তোমার কনসিস্টেন্সির সঙ্গে তোমার হ্যাবিট বিল্ড করতে হবে। ঠিক আমাকেও এটা করতে হবে। তোমাদের তো বলছি, ঠিক আমি ওকে কিছু জিনিস আছে যেগুলোই তুমি অ্যানালিসিস প্যারালিসিস হয়ে গেলেও কিন্তু এইসব ফর্মুলা তোমার কাজে আসবে না। তখন শুধু একটা জিনিসই বুঝবে, এটা আমার পরের দিন বা পরে কোনো কাজে আসবে কি আসবে না। যদি এটা কোনো কাজে আসে তাহলে সেটা করবে, নাহলে বাদ দেবে, কারণ এটা কোনো কাজেই আসবে না।
এটা ইউজলেস থিঙ্ক, ইজ এ ডিজিজ, এটা একটা টেম্পোরারি ডিজিজ, লিমিটেড অ্যামাউন্ট অফ খুশি, মানে তোমার একটা লিজারমেন্ট করাচ্ছে, এটুকুনি ভেবে নাও। এরকমভাবে করলে তুমি লাইফের এনি ফিল্ডে, সব ফিল্ডে এক্সেল করতে পারবে। এরকম ভিডিও আরও দেখার জন্য ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, এবং এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হয় পরের ভিডিওতে। জাগতে থাকো।